বাংলার ভোটার তালিকা বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ব্যাপক গন্ডগোল করা হয়েছিল বলে দাবি শুভেন্দু অধিকারীর। আর বুধবার 16,51,000-এর বেশি ভুয়ো ভোটার তালিকা ওই আধিকারিকদের হাতে দিয়ে গেলেন, যেখানে একজনের 2টি করে নাম ভোটার তালিকায় রয়েছে। শুভেন্দু বলেন, শাহজাহানরা সব জায়গায় বিরাজমান, এবারের ভোট কত দফায় হবে তা জানা নেই বলে জানান শুভেন্দু। তিনি বলেন 42 দফায় নির্বাচন হোক চাইছেন তারা, কেননা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হোক বলে দাবি শুভেন্দু অধিকারীর। তবে এদিন ওই ভুয়ো ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রশাসনিক আধিকারিকদের কাছে জমা দিয়ে গেলেন বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তাদের আরও জানালেন, সবার নম্বর তো একই আছে, তার মধ্যে বিজেপির 2টি লোকসভা কেন্দ্র বনগাঁ ও রানাঘাটের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা বাড়ছে বলে জানান শুভেন্দু। তিনি এ প্রসঙ্গে বলেন, ওই 2টি লোকসভা কেন্দ্রের ভেতর হিন্দু ও দলিত এবং মতুয়া সম্প্রদায়রা রয়েছেন। শুভেন্দুর নেতৃত্বে 6 জনের প্রতিনিধি দলটি আধিকারিকদের সাথে কথা বলে ভুয়ো ভোটার তালিকা সব জমা দিলেন। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওই ভুয়ো ভোটার তালিকার বিষয়ে 10 দিনের সময় চেয়েছেন। একদিন হিয়ারিং করে যদি ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া যায় সেই দাবিও করেছেন শুভেন্দুরা। এসব হলে ফের 8 দিন পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখাও করবেন বলে জানালেন শুভেন্দু। ওখানে যে তালিকা আছে তাতেও 50% নামই ভুয়ো রয়েছে বলে দাবি শুভেন্দুর। প্রত্যেকের যাতে একটা করে ভোটাধিকার থাকে সেই দাবিও জানিয়েছেন তারা। আপনারা এই বিষয়টিকে নিষ্পত্তি করবেন বলে বিডিও ও প্রশাসনিক আধিকারিকদেরকে জানান। আসলে সেই দাবি আমরা মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছি বলে জানান শুভেন্দু। যেহেতু সিইও পদক্ষেপ গ্রহণ করেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দুরা। শুভেন্দু অধিকারী আরও বলেন, অমিত রায় চৌধুরী নামে একজন প্রশাসনিক আধিকারিক 11 বছর ধরে এখানে রয়েছেন। তিনি গোপন তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপ্লাই করছেন বলে অভিযোগ শুভেন্দুদের। যারা আপার লেভেলের ক্লার্ক তাদেরকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। আরও একজন বিনোদ কুমার, তাকে সিইও করা হয়েছে। আর সেই ব্যক্তি যিনি এর আগে দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে, সে কথাও এদিন জানান শুভেন্দু। এই সমস্ত বিষয় নিয়ে আমরা ফুল বেঞ্চকে জানাবো, আর ওই 2 অ্যাডিশনাল সিইওকে সরানোর দাবিও করবেন তারা। এ প্রসঙ্গে শুভেন্দু জানান, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক সেটাই চাইছেন তারা। এছাড়াও শুভেন্দু বলেন, যতক্ষণ নির্বাচনী বিধি লাগু না হচ্ছে ততক্ষণ তারা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে কোনো কথা বলবেন না। তিনি বলেন, আমরা যেদিন এখানে আসি সেদিন রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নাটক চলছিল। সেদিন 15,000 পাতার তালিকা সিইওর হাতে দিয়ে গিয়েছিলাম। মমতা, আপনি শুনে রাখুন, এবার অন্যরকম ভোট দেখবেন আপনারা। যেভাবে ভোট লুট করেছিলেন আপনারা, এবার সেটা আর হবে না বলে জানান শুভেন্দু। তিনি বলেন, আমাদের কিছুই নেই, ভুয়ো WBCS নেই, আমাদের কাছে প্রশাসনিক কোনো ক্ষমতাও নেই। বিকাশ সিংহের রেহাই গণতন্ত্রের জয়। তিনি একজন জনজাতির নেতা আছেন, আর তার সাথেই আমরা আছি। 15,000 পৃষ্ঠা, 17 লক্ষ নাম, যার মধ্যে 16,79,645 নেম, ফাদার নেম, এজ সেম। এই এক্সারসাইজ ভারতীয় জনতা পার্টি করে ডকুমেন্ট এখানে দিয়ে গেল। আমাদের পঞ্চায়েত নেই, পুরসভা নেই, ক্যাডার নেই, আইপ্যাক নেই, বিএসকে নেই, কন্ট্রাকচুয়াল নেই, সিভিক পুলিশ নেই। আমাদের 15, 16, 17, 18 ব্যাচের ভুয়া WBCS নেই। আমাদের হরিকিষণ দ্বিবেদীর মতো, আলাপন ব্যানার্জির মতো, গোপালিকার মতো 5 আঁকা IAS নেই, রাজীব কুমারের মতো পলাতক IPS অফিসার নেই।